Hello everyone, welcome back to again Tech and Photography ভিডিও। তো আজকের এই ভিডিওতে কথা বলবো আমি ফেসবুক স্টোরির 3টি অসাধারণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এবং একটা লাইক করে সাথেই থাকুন। তো আপনারা কি করবেন, আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন, করার পর একটু রিফ্রেশ দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনাদের মধ্যে অনেকেরই অনেক স্টোরি পছন্দ হয় না, অথবা অনেকের স্টোরি আপনি দেখতে চান না। তো আপনি যেই স্টোরিটা আপনার ভালো লাগে না সেটার উপর জাস্ট 2 থেকে 3 সেকেন্ড চেপে ধরে রাখবেন। রাখার পর এখান থেকে মুড অপশনটাতে ক্লিক করে দেবেন, আবার মুড অপশনে ক্লিক করে দেবেন। তাহলে হবে কি, আপনার এই স্টোরিগুলো আপনার ফোনে আর পাঠানো হবে না। তো এটা হলো আপনার সাধারণ একটা সেটিংস, যেগুলো আপনার স্টোরি আপনি যেগুলো লাইক করেন না সেগুলোকে আপনি এখান থেকে মুড করে রাখতে পারেন। নম্বর 2 হচ্ছে রিয়াকশন। তো আমি যদি এই ফটোটা থেকে হা রিয়েক্ট দিই তাহলে সে মাইন্ড করবে। তো আমি আপনাদেরকে সব কিছু শিখিয়ে দিচ্ছি। আমি এই ফটোটাকে হা রিয়েক্ট দিলাম ভুলবশত। তো আমরা ভুলবশত যদি এরকম রিয়েক্ট দিয়ে থাকি সেগুলো রিকভারি করতে পারবেন। উপরে 3 ডট ক্লিক করে দিবেন, এখান থেকে আনডো সেন্ট রিয়াকশন এটাতে ক্লিক করে দেবেন, আবার আনডোতে ক্লিক করে দিবেন, আনডোয়িং। তো এখান থেকে আপনারা রিয়াকশনটা আনডো করতে পারবেন এভাবেই। তো এবার যে কথাটা বলবো এটা হচ্ছে, আপনারা ফেসবুক স্টোরিতে 15 সেকেন্ডের বেশি ভিডিও আপনারা আপলোড করতে পারেন না, কিন্তু আপনি চাইলেই 15 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনাদের আমি 15 সেকেন্ডের একটা ফটো আপলোড করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল। তো আমি একটা ফটো আপলোড করে দেখার পরে আপনাদেরকে 15 মিনিটের ভিডিও কিভাবে আপলোড করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে একটা মিউজিক লাগিয়ে নিলাম। তো এটা দেখবেন 15 সেকেন্ডের বেশি কিন্তু এখান থেকে হবে না। তো আপনারা এখান থেকে শেয়ারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে আসার পর যে কোনো একটা প্রোফাইল সিলেক্ট করবেন, করার পর ইমেজ আইকনে ক্লিক করে দিবেন। তো গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা 15 মিনিট হোক অথবা 5 মিনিট অথবা 10 মিনিট। তো আমি একটা 3 মিনিটের ভিডিও আপলোড করে দেখাচ্ছি। তো আমি একটা 3 মিনিটের ভিডিও সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এখানে এডিট অপশন পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ইউআর স্টোরি, এটাতে ক্লিক করে দিবেন। তো আপনার কিছুক্ষণের মধ্যেই আপনার ফেসবুক স্টোরিতে এই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। ধন্যবাদ।